আজকে আমরা শিখব কিভাবে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি পদ্ধতিটা পেশেন্টের ওপর অ্যাপ্লাই করতে হয়। সাধারণত হার্টের যে কোনো রকমের সমস্যার ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া হয়ে থাকে সেটা হলো আমাদের ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এই ইলেকট্রোকার্ডিওগ্রাফি করার জন্য যা যা সেট আপ বা ডিভাইসের দরকার হয় সেগুলি হলো এইগুলো। প্রথমে আসছি ইসিজি মেশিনটার ক্ষেত্রে। ইসিজি মেশিনটা হচ্ছে এই রকম দেখতে এবং এর মধ্যে বিভিন্ন রকমের সুইচ রয়েছে, যার সাহায্যে এটাকে অন অফ, স্টার্ট স্টপ, স্পিড, ফিল্টার এবং প্রত্যেকটা লিড চেঞ্জ করা যায়। এবং এর মধ্যে ইনসার্শনের জন্য একটি ইসিজি রোল আছে এবং সেটাকে এর মধ্যে ইনসার্ট করতে হয়। এটা গেল টোটাল ইসিজি মেশিনটা। এর অ্যাক্সেসরি জিনিসগুলি হলো বিভিন্ন রকমের ইলেকট্রোড, যেগুলি 4টে রঙের হয়ে থাকে। লালটি ডান হাতে, হলুদ বাম হাতে, সবুজ আমাদের বাঁ পায়ে এবং কালোটি ডান পায়ের সঙ্গে অ্যাটাচ করতে হয়। এই ইলেকট্রোডগুলি প্রত্যেকটির ভেতরে একটি মেটালের মতো জায়গা রয়েছে, যার সঙ্গে জেল লাগিয়ে আমরা পেশেন্টের স্কিনকে তার সঙ্গে অ্যাটাচ করব। আর ইসিজি করার জন্য মেন যেটা দরকার সেটা হলো স্কিনের উপরে এই জেলটা দেওয়া। আর এই ইলেকট্রোডগুলোকে ইসিজি মেশিনের সঙ্গে কানেক্ট করার জন্য একটি ওয়্যার রয়েছে। এই ইলেকট্রিক্যাল বা কানেক্টিং ওয়্যারটির মাধ্যমে ইসিজি মেশিন এবং ইলেকট্রোডগুলোকে আমরা কানেক্ট করতে পারি। তো এই হলো টোটাল ইসিজির জন্য রিকোয়ার্ড ইসিজি মেশিনের পুরো সেট আপ। ইসিজি করার সময় প্রথমে আমরা হলুদ রঙের যে লিম্ফ ইলেকট্রোডটি রয়েছে তার মধ্যে ইসিজি জেলটাকে লাগাবো এবং এটার সঙ্গে কানেকশনের জন্য যে জ্যাকটি রয়েছে সেইটাকে এর সঙ্গে এই স্ক্রুটার মাধ্যমে টাইট করে কানেক্ট করব। দেন এটাকে প্লেস করব আমাদের পেশেন্টের লেফট হ্যান্ডের রিস্টের ওপরের পোর্শনটায়। ঠিক যেরকম লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমরা ইলেকট্রোডটি প্লেস করেছি, ঠিক একই রকমভাবে লাল রঙের লিম্ফ ইলেকট্রোডটির মধ্যে ইসিজি জেলটাকে লাগিয়ে আমরা এটাকে প্লেস করব আমাদের পেশেন্টের রাইট হ্যান্ডের ঠিক রিস্টের ওপরের অংশে। নেক্সট স্টেপে গ্রিন কালারের লিম্ফ ইলেকট্রোডটির মধ্যে সেমভাবেই জেলটা লাগাচ্ছি এবং সেটাকে প্লেস করছি পেশেন্টের লেফট ফুটের অ্যাঙ্কেলের ওপরের পোর্শনটার মধ্যে। লাস্ট লিম্ফ নোডটি অর্থাৎ ব্ল্যাক কালারের লিম্ফ নোডটির মধ্যে একইভাবে জেলটি লাগিয়ে নেওয়া হলো এবং এটিকে প্লেস করা হবে পেশেন্টের রাইট ফুটের অ্যাঙ্কেলের ঠিক উপরের পোর্শনটায়। চারটি লিম্ফ লিডস অলরেডি পেশেন্টকে লাগানো আছে। মেশিনের অন বাটনটি অন করে মেশিনটাকে টার্ন অন করা হলো। নেক্সট স্টার্ট বাটনটি প্রেস করলে এইখান থেকে গ্রাফের পেপারগুলি বেরোবে। ইসিজি করার সময় আমরা টোটাল 6টা লিডস ব্যবহার করে থাকি চেস্টের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব সেই 6টা চেস্ট লিডসের বিভিন্ন পজিশনগুলো। এবার আমাদেরকে জানতে হবে যে রিব কেজের মাঝের এই বোনটার নাম। এই বোনটাকে বলা হয়ে থাকে স্টারনাম। স্টারনামের দুদিকে 12 জোড়া করে মোট 24টা রিবস বা পাঁজর থাকে। প্রত্যেকটা লিডসের মাঝের যে গ্যাপগুলো রয়েছে এই স্পেসটাকে বলা হয় ইন্টারকস্টাল স্পেস। ইন্টারকস্টাল স্পেসে মাসলের ওপর চেস্ট লিডসগুলো ইসিজির ক্ষেত্রে বসাতে হয়। হাড়ের ওপর যদি লিডস লাগানো হয় সেক্ষেত্রে কোনো গ্রাফ পাওয়া যাবে না। তো প্রথমে V1 অর্থাৎ চেস্ট লিডসের একদম প্রথম লিডসটা বসানোর পজিশন হলো
স্টারনামের ডান দিকে ফোর্থ ইন্টারকস্টাল স্পেস। ফোর্থ ইন্টারকস্টাল স্পেস কথার অর্থ 4 এবং 5 নম্বর রিবসের মাঝখানের, মানে 1 2 3 4, 4 এবং 5, 5 আর 4 এর মাঝের এই স্পেসে স্টারনাম থেকে হাফ ইঞ্চ ডিস্টেন্স রেখে প্রথমে V1 লিডটি বসানো হয়। V1 এর এক্স্যাক্ট অপোজিটে অর্থাৎ স্টারনামের বাঁ দিকে ফোর্থ ইন্টারকস্টাল স্পেস অর্থাৎ 4 এবং 5 নম্বর হাড়ের ঠিক মাঝখানে স্টারনাম থেকে আবারও হাফ ইঞ্চ ডিস্টেন্স রেখে আমাদের এই পজিশনে V2 বসাতে হবে। অর্থাৎ 4 এবং 5 নম্বর হাড়ের ঠিক মাঝখানে স্টারনাম থেকে আবারও হাফ ইঞ্চ ডিস্টেন্স রেখে আমাদেরকে এই পজিশনে V2 লিডসটি বসাতে হবে। V1 এবং V2 এই দুটি লিডস এক্স্যাক্টলি একে অপরের অপোজিট পজিশনে বসবে। V2 বসানোর পর নেক্সট আমাদের পজিশন জানতে হয় V4 এর, কারণ V3 কে বসাতে গেলে আমাদের V2 এবং V4 দুটোই জানতে হবে। V4 এর পজিশনের ক্ষেত্রে লিডস এবং স্টারনাম ছাড়াও যে হাড়টি সম্পর্কে আমাদের জানতে হয় সেটি হলো আমাদের বাঁদিকের ক্লেভিকল বা কলার বোন। কলার বোনের মিড পয়েন্ট থেকে একটি স্ট্রেট লাইন টানলে সেটি ফিফথ ইন্টারকস্টাল স্পেস অর্থাৎ স্টারনামের বাঁদিকে 5 এবং 6 নম্বর হাড়ের মাঝখানে অর্থাৎ 1 2 3 4 5 এবং 6 এই হাড়ের মাঝখানে স্ট্রেট লাইনটি যে বিন্দুতে কাট করবে সেই পয়েন্টে আমরা বসাবো হচ্ছে V4। V2 এবং V4 এর এক্স্যাক্ট মিড পয়েন্টে বসাতে হবে V3, অর্থাৎ সমস্ত লিডসগুলোই আমরা স্টারনামের বাঁ দিকে বসাবো এক্সেপ্ট V1। V4 হয়ে যাওয়ার পরে সেম ইন্টারকস্টাল স্পেসে অর্থাৎ ফিফথ ইন্টারকস্টাল স্পেসে স্টারনামের বাঁ দিকে কিন্তু অ্যান্টেরিয়র অক্সিলারি লাইন অর্থাৎ শোল্ডার রিজন যেখানে আমাদের শেষ হয় সেইখান থেকে একটা স্ট্রেট লাইন টানলে যেটি আমাদের ফিফথ ইন্টারকস্টাল স্পেসে গিয়ে মিট করবে সেই পয়েন্টটাতে আমরা বসাবো হচ্ছে V5, অর্থাৎ V4 এবং V5 দুটোই ফিফথ ইন্টারকস্টাল স্পেসেই বসবে। আর সবচেয়ে শেষের যে লিডসটি সেটার জন্য আমাদের জানতে হবে সেটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন, অর্থাৎ একদম বডির সাইডে মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টানলে আমরা যে লাইনটা পাবো সেটা। মিড অ্যাক্সিলারি লাইনটা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে যে জায়গাটায় মিট করবে সেই জায়গাটায় বসাতে হবে V6। V4, V5, V6 তিনটেই সেম ফিফথ ইন্টারকস্টাল স্পেসে স্টারনামের বাঁদিকেই থাকবে, প্রায় পাশাপাশি কিন্তু মাঝে কিছুটা গ্যাপ বা ডিস্টেন্স রেখে। এইভাবেই আমরা 6টা চেস্ট লিডস ইসিজির ক্ষেত্রে রিবসের বিভিন্ন পজিশনগুলোতে প্লেস করি। একমাত্র V1টাই আমাদের স্টারনামের ডান দিকে বসে, বাকি 5টা অর্থাৎ V2 থেকে V6 অবধি স্টারনামের বাঁ দিকেই প্লেস করতে হয়। লিম্ব লিডসগুলো লাগানোর পর আমরা লাগাবো হচ্ছে চেস্টের লিডসগুলো। এক্ষেত্রে প্রথমে আমরা যেটা লাগাবো সেটা হলো V1 পজিশনে অর্থাৎ স্টারনামের রাইট সাইডে ইন্টারকস্টাল স্পেসে, কিন্তু স্টারনাম থেকে হাফ ইঞ্চ দূরত্ব বজায় রেখে। চেস্ট লিডটার মধ্যে সেম প্রসেসে জেল দিয়ে এটাকে প্রেস করে লাগিয়ে দেওয়া হলো V1 পজিশনটার মধ্যে। এটা হলো আমাদের প্রথম চেস্ট লিডস। V1 লিড লাগানোর পর এবার আমরা V2 লিডটা এইখানে বসাচ্ছি। V2 অর্থাৎ স্টারনামের বাঁ দিকে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে ঠিক V1 এর অপোজিট পার্টে এই চেস্ট লিডসটাকে আগের মতোই জেল লাগিয়ে এই জায়গাটার মধ্যে প্লেস করে দিতে হবে। V2 লাগানোর পর V3 পজিশনে অর্থাৎ V2 এবং V4 এর ঠিক মাঝের অংশে আবার সেম প্রসেসে জেল লাগিয়ে জায়গাটার মধ্যে আমরা লিডসটিকে প্লেস করলাম। V3 এর পর আসছে V4। V4 এর ক্ষেত্রে স্টারনামের লেফট সাইডে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে কিন্তু মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমরা
নেক্সট চেস্ট লিডটাকে প্লেস করে বসাচ্ছি। নেক্সট V5 অর্থাৎ অ্যান্টেরিয়ার অক্সিলারি লাইনে এসে এই ফিফথ ইন্টারকস্টাল স্পেসের যে পয়েন্টে মিট করেছে সেই জায়গাটিকে সেম ভাবে চেস্ট লিডটিকে প্রেস করে লাগানো হচ্ছে। লাস্ট অর্থাৎ চেস্ট লিডসের সর্বশেষ লিড অর্থাৎ V6 এই মিড অক্সিলারি লাইন বরাবর ফিফথ ইন্টারকস্টাল স্পেসের মধ্যে সেম প্রসেসে জেল লাগিয়ে এই চেস্ট লিডটাকে এই জায়গাতে প্লেস করা হচ্ছে। চেস্ট লিডটি আমাদের পেশেন্টের এখানে লাগানো আছে। দেন ইন্ডিকেটরটিকে ভিতে সেট করে স্টার্ট এবং স্টপ বাটনটি বারবার প্রেস করলেই আমরা ইসিজির গ্রাফগুলো পাবো। চেস্ট লিডসের জন্য এবার ইসিজির গ্রাফগুলো বের হবে। তো ভিতে সেট করা রয়েছে এখানে ইন্ডিকেটরটা, দেন স্টার্ট বাটনটি প্রেস করলে আমাদের চেস্ট লিডসের জন্য ইসিজি গ্রাফগুলো বেরোতে থাকবে। এই পদ্ধতিটিকেই V1 থেকে V6 অবধি বারবার রিপিটেশনের মাধ্যমে আমরা চেস্ট লিডসের প্রত্যেকটার জন্য ইসিজির আলাদা আলাদা গ্রাফগুলো পাবো।